হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার একটি সালাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মজাদার এই সালাদের রেসিপিটি। সালাদ বানানোর জন্য প্রথমে আমি এখানে ছোলা বুট নিয়েছি, আর আমি এই ছোলা বুটগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, ফুলে অনেকটাই বড় বড় হয়েছে। এখন আমি এই ছোলা বুটগুলো অফ ক্যামেরায় সিদ্ধ করে নেব। আর সালাদ বানানোর জন্য যে যে উপকরণগুলো রাখবে সেগুলো আমি এখানে নিয়েছি পেঁয়াজ, লেবু, গাজর, শসা, টমেটো, 2টা সিদ্ধ ডিম আর লাটুস পাতা। আর আমি নিয়ে নেব ধনিয়া পাতা আর দিয়ে দিব সিদ্ধ আলু। এখন আমি শসাটা কেটে নিচ্ছি, আর কিভাবে কেটে নিচ্ছি সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি ছোট ছোট কিউব করে শসাটা কেটে নেব। আমি মাঝখানে কেটে নিয়েছি, তারপর আরেকটা পিচির মাঝখানে আরেকবার কেটে নিয়েছি, তারপরে যে শসাটা এভাবে কেটে নিচ্ছি। শসা অনেক উপকারী একটি সবজি। পেটের মেদ, ভুঁড়ি, চর্বি কমাতে কিন্তু শসা অনেক সাহায্য করে। আপনারা চাইলে কিন্তু শসাটা প্রতিদিনই এমনিতেও খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমি শসাটা কেটে নিয়েছি, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এখানে নিয়েছি একটা গাজর, আর গাজরটা আমি একইভাবে কেটে নিচ্ছি। আমি এখানে একটা গাজর নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গাজরের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে আমি যে পরিমাণের সালাদ বানাবো সেখানে কিন্তু একটা গাজরেই হয়ে যাবে। আর সেমভাবেই আমি গাজরটাও কেটে নিচ্ছি। যেহেতু গাজরটা একটু শক্ত সবজি, সেজন্য অবশ্যই একটু ছোট করে কেটে নেবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি ছোট করেই কিন্তু কেটে নিচ্ছি। আমার গাজরটাও কেটে নেওয়া শেষ। এখন আমি গাজরটাও একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি যে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলো এখন কেটে নেব। একটা ডিমের মধ্যে 4 পিস করে নেব, তারপর এক পিসের মধ্যে 3 পিস করে নেব। আর একইভাবে আমি 2টা ডিমই কেটে নেব। ডিমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, আর এই ডিমটা দিলে কিন্তু সালাদের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। একইভাবে আমি 2টা ডিমই কেটে নিয়েছি বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন। ডিমটাও আমার কেটে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে ডিমটাও তুলে নিচ্ছি। এখন আমি নিয়ে নিব টমেটো। আর টমেটো আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাঝখানে কেটে নিচ্ছি। মাঝখানে যে ভিতরে বিচিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিব, সেটা নেব না। আর একইভাবে ছোট ছোট কিউব করে টমেটোটাও কেটে নেব। টমেটোটা দিলে টেস্টটা দ্বিগুণ হয় আর দেখার সৌন্দর্য বাড়ে। দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। লাল টুকটুকে টমেটোর কালার যদি সালাদের মধ্যে থাকে তাহলে কিন্তু দেখতে যেমন আকর্ষণীয় হয়, খেতেও কিন্তু তেমন টেস্ট হয়। এই যে দেখুন বন্ধুরা, আমি টমেটোটা কেটে নিয়েছি, এটাও একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন নিয়ে নিব পেঁয়াজ। পেঁয়াজও আমি একইভাবে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ যে এইভাবে কেটে নিচ্ছি সেটা কিন্তু কাটার পরে এমনিতেই খুলে যাবে। আর ছোট ছোট কিউব করেও পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি সবগুলো একইভাবে কেটে নিচ্ছি, কারণ সালাদটা দেখতে সুন্দর দেখা যাবে এজন্য। একটু ধৈর্য ধরে সবাই একটু ভিডিওটা দেখে নেবেন আমি কিভাবে সালাদটা বানিয়ে নিচ্ছি। আপনারাও ভিডিওটি দেখলে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি লাটুস পাতা, আর সেটাও আমি এই যে কেটে নিচ্ছি। আর এটা কাটা শেষ হলে আমি নিয়ে নিব ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতাও এখানে অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতা দিয়ে নিতে পারেন, তবে আমি পুদিনা পাতাটা স্কিপ করেছি, আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। আর পুদিনা পাতা দিলেও কিন্তু এই সালাদের টেস্টটা আরও ভালো হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি ধনিয়া পাতাটা কুচি কুচি করে কেটে নিলাম।
এখন আমি কেটে নেব লেবুর আমি একটা স্লাইস নিয়ে নিব আর ছোট ছোট কিউব করে লেবুটা কেটে নেব। আপনারা চাইলে এখানে লেবু রসটা ব্যবহার করতে পারেন, তবে আমি রসটা দিব না, এখানে খোসা সহ লেবুটা দিয়ে নেব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খোসাটা খেতেও অনেক ভালো লাগে আমার কাছে। আপনারা যদি না খেতে পারেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আমি 2টা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচটা এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমার ছোট বাচ্চারা খাবে, সেজন্য আমি ঝালটা স্কিপ করেছি, তেমন দেইনি, অল্প করেই দিয়ে নিয়েছি। আমি যে ছোলাগুলো অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর 1 বাটি ছোলা এখন আমি নিয়ে নিলাম। আর আমি অফ ক্যামেরায় 2টা আলু ছোট ছোট কিউব করে কেটে তারপর সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম শসা, এখন দিয়ে দিব গাজর, আর কেটে নিয়েছিলাম যে টমেটো সেটাও দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পেঁয়াজ। এখন আমি এর মধ্যে সবগুলো উপকরণই অ্যাড করে দিচ্ছি। সবার শেষে আমি দিয়ে দিব ডিমটা সবার শেষে দিয়ে দিবেন, তা না হলে কিন্তু ডিমটা গলে যাবে। আর আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি বিট লবণ দিয়ে নিয়েছিলাম অল্প পরিমাণের। এখন দিয়ে দিলাম টমেটো সস, আপনারা চাইলে টমেটো কেচাপও দিয়ে নিতে পারেন এর মধ্যে, তবে আমার হাতের কাছে ছিল না, আমি এটা স্কিপ করেছি। আর আমি এখানে তেঁতুলের পানি দিয়ে নিয়েছি অল্প পরিমাণের। একটু টক না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, আমি টকটা দিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে একটা চামচ দিয়ে মেশাতে তেমন সুবিধা হচ্ছে না, সেজন্য আমি 2টা চামচ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। আপনাদের মেশাতে যেভাবে সুবিধা হবে সেভাবে কিন্তু মিশিয়ে নিতে পারেন। আমার এই সহজ ছালাতের রেসিপিটি বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। ছালাদের মধ্যে আমি একটু সাদা তিল দিয়ে নিয়েছি, তারপর মিশিয়ে নিয়েছি। তিলটা অবশ্যই একটু ভেজে নেবেন, তা না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবে। এই যে দেখুন আমার সালাদ বানানো ডান। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আর অনেকগুলোই হয়েছে। আপনারা যদি এই সালাদটা খান আশা করি আরেকবার বানিয়ে খেতে বাধ্য থাকবেন। এই যে দেখুন দেখার সৌন্দর্যের জন্য একটু তিল দিয়ে নিলাম। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।